প্রেমভক্তি চন্দ্রিকার সমাপ্তি পর্বে আমরা এসে পৌঁছেছি। এক অসাধারণ গ্রন্থই বলবো বারবার, যদিও আকারটি বড় ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র হলে কি হবে, তার ভেতরের বিষয়, তার আলোচনা অসাধারণ। আশা করি যারা প্রত্যহ শুনছেন আলোচনা, গ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখছেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে অতি ক্ষুদ্রাকারে কত কথা বলা যায়, কত কথা আনা যায়, কত কথাকে নিয়ে স্মরণের জগতে ডুব দেওয়া যায়। শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা তার সর্বোজ্জ্বল প্রমাণ, সর্বশ্রেষ্ঠ প্রমাণ। অথচ এই গ্রন্থখানি আজকে বৈষ্ণব জগতের কাছে অনেকটাই দূরের বস্তু, উপেক্ষিত বলবো না, দূরের বস্তু। অর্থাৎ এখন সাধারণ বৈষ্ণবগণ প্রেমভক্তি চন্দ্রিকা নিত্য পাঠের গ্রন্থ হিসাবে রেখেছেন, কিন্তু নিত্য বোধের জন্য যে এই গ্রন্থটিকে দরকার, নিত্য ভাবনার জন্য যে এই গ্রন্থটিকে দরকার, নিত্য স্মরণের জগতে প্রবেশের সহজতম রাস্তা খোঁজার জন্য যে এই গ্রন্থটিকে দরকার, একথা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমার মনে হয়েছে বারবার যে এই গ্রন্থটির প্রয়োজন আছে এখনো আমাদের কাছে, এবং যারা এই গ্রন্থ সম্পর্কে ওয়াকিবহাল, বোঝেন, তারা কিন্তু এই গ্রন্থটিকে আস্বাদন করবার চেষ্টা করেন বারবার, পুনঃ পুনঃ এই গ্রন্থটিকে নিয়ে নাড়াচাড়া করেন, শব্দগুলোর ভেতরে ঢুকবার চেষ্টা করেন, তাৎপর্য বোঝার চেষ্টা করেন, অনুভবে নিতে চান এই গ্রন্থের ঘ্রাণকে, এই গ্রন্থের আস্বাদনকে। ঠাকুর মহাশয়ের সারা জীবনের সাধনা যেন এই ক্ষুদ্র পুস্তিকাটির মধ্যে নিহিত আছে। তিনি যা বলতে চেয়েছেন তার সারা জীবন ধরে, সাধক জীবন ধরে, তার সবকিছু নিহিত আছে এই গ্রন্থের সংক্ষিপ্ত আয়তনে, সংক্ষিপ্ত পরিবেশনে। আমরা ছিলাম 111 স্তবক পর্যন্ত আলোচনায়। এইবার যে দুটি স্তবক এলো, বা যে দুটি স্তবক ঠাকুর মহাশয় লিখলেন, সেই দুটি স্তবক শ্রীমন মহাপ্রভুকে নিয়ে। কারণ যা কিছু আমরা পেয়েছি ভক্তি জগতের, ভাব জগতের, প্রেম জগতের, সবই তো শ্রী গৌরহরির দান, নিতাই চাঁদের দান। নিত্যানন্দের নাম প্রেমভক্তি চন্দ্রিকায় উল্লেখ না করলেও ঠাকুর মহাশয় কিন্তু বুঝিয়ে দিয়েছেন আড়ালে প্রভু নিতাই চাঁদ আছেন, অন্তরালে প্রভু নিত্যানন্দই সূত্রধার। তিনি আসল নিয়ামক, যিনি ঠাকুর মহাশয়কে প্রতি মুহূর্তে চালিত করেছেন। সেই কোন শৈশবে স্বপ্নে দেখা নিত্যানন্দের স্মৃতিকে বহন করে ঠাকুর মহাশয় চলেছিলেন তার জীবনে, আমরা তার কোনো বর্ণনা বা পরিচয় বা আলোচনা কোথাও পাইনি। তবুও ধরে নিতে হবে যে ঠাকুর মহাশয়ের জীবনে এই পুরুষটির বিরাট একটা অবদান আছে। শ্রীচৈতন্য উত্তর যুগে বাংলার মানুষ মনে ভেবেছিল যে আবার 3 প্রভু এসেছেন। নরোত্তম এসেছেন নিত্যানন্দের অসাধারণ করুণা নিয়ে, তার দয়া নিয়ে, তার কারুণ্য নিয়ে, তার ভালোবাসা নিয়ে, তার অসাধারণ কৃপা নিয়ে। এটা মানুষ মনে ভেবেছিল। আচার্য শ্রীনিবাস এসেছেন, আচার্য শ্রীনিবাস এসেছেন মহাপ্রভুর অসাধারণ মহিমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। প্রভু শ্যামানন্দ এসেছেন, প্রভু শ্যামানন্দ আমাদের মাঝখানে এসেছেন, দাঁড়িয়েছেন, প্রচার করেছেন যেন প্রভু সীতানাথের মহিমা নিয়ে।
এরকম একটা ধারণা বৈষ্ণব জগতের হয়েছিল সেদিন। আমরা কিন্তু সেই বৈষ্ণব জগতের এই চিন্তা ভাবনাকে তেমন করে বুঝবার চেষ্টা করিনি এখনো। তবে 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 ঠাকুর মহাশয়ের অসাধারণ পরিচয় দেখে, অসাধারণ পরিচয় এই আস্বাদনের মধ্যে পেয়ে, এই গ্রন্থের আস্বাদনে পেয়ে আমরা বলতে বাধ্য যে প্রভু নিত্যানন্দের অসাধারণ কারুণ্য যেন প্রকাশিত হয়েছে ঠাকুর মহাশয়ের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায়। নিতাই চাঁদ যে বড় দয়াল, নিতাই চাঁদ যে বড় জীবদুঃখ কাতর, নিতাই চাঁদ যে বড় এই সংসারের তাপিত জীবের জন্য বড় উদ্গ্রীব, বড় ব্যাকুল, সেই ব্যাকুলতাই যেন ঠাকুর মহাশয়ের লেখনীর মধ্যে মূর্ত হয়ে উঠেছে। এটাই তো নিত্যানন্দের আবির্ভাব, এটাই তো নিত্যানন্দের আস্বাদন। নিতাই চাঁদ তো মানুষের দুঃখে কাতর হয়েই তো মানুষের দরজায় দরজায় একদিন শ্রী হরিনামকে ফেরি করেছিলেন, শ্রী হরিনামকে পৌঁছে দিয়েছিলেন, শ্রী হরিনামকে আমাদের কাছে আস্বাদ্য করে তুলেছিলেন। এটা তো নিত্যানন্দের করুণা। ঠাকুর মহাশয় সেই করুণাকে আমাদের কাছে গোচরীভূত করেছেন বারবার। পাষাণী কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। এই কথাগুলো যখন পড়ি, পদ পড়তে গিয়ে যখন এই কথাগুলো আলোচনা করি মনে মনে, তখন মনে হয় যেন সাক্ষাৎ নিতাই চাঁদের আর্তনাদ, নিতাই চাঁদের আরতি, নিতাই চাঁদের করুণা যেন ঠাকুর মহাশয়ের লেখনীর মধ্যে মূর্ত হয়ে উঠেছে। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। এই অসাধারণ নিধিকে পাওয়ার জন্যই নিত্যানন্দ একদিন নবদ্বীপে এসেছিলেন। এই অসাধারণ নিধিকে মানুষের কাছে পরিচিত করবার জন্য একদিন নিত্যানন্দ নবদ্বীপে এসেছিলেন। এই নিধিকে বুকে করেই তিনি কাটোয়ায় গিয়েছিলেন, তাকে সন্ন্যাসীর বেশে সাজিয়েছিলেন, তাকে ঘর ছাড়া করেছিলেন, তাকে নিয়ে গিয়েছিলেন নীলাচল, তাকে নির্দেশ দিয়েছিলেন নীলাচলে দাঁড়িও না, অপেক্ষা করো না, তুমি সোজা দক্ষিণ ভারতে চলে যেও। এই নিত্যানন্দ প্রভুই মহাপ্রভুকে দক্ষিণ ভারতে প্রেরণ করেছিলেন, যাতে দক্ষিণ ভারতের সাধকদের ভজন প্রক্রিয়া ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে, যাতে আরবারদের অসাধারণ ভজন শৈলী মানুষ জানতে পারেন, মানুষ বুঝতে পারেন, মানুষ ভাবতে পারেন, মানুষ অনুভব করতে পারেন, মানুষ ডুবে যেতে পারেন। সবই তো নিত্যানন্দের দান। তাই নিত্যানন্দ গ্রন্থের মধ্যে বা প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে আলোচনার বিষয় না হলেও তিনি কিন্তু আড়ালে আলোচ্য বিষয়। কিন্তু মহাপ্রভুকে সামনে এনেছেন ঠাকুর মহাশয়, নিত্যানন্দকে আড়ালে রেখেই স্মরণ করেছেন বারবার প্রভু নিতাই চাঁদের রাতুল দুখানি রাঙা চরণকে। এটাই তো ঠাকুর মহাশয়ের শৈলী, এটাই তো ঠাকুর মহাশয়ের অসাধারণ শৈলী, যে শৈলী আমাদের রীতিমতো ব্যাকুল করে তোলে। ঠাকুর মহাশয় সম্পর্কে আমাদের ভেতরে একটা ভাবনা জাগিয়ে দেয় যে কি আশ্চর্য পুরুষ, কি আশ্চর্য সাধক, কি আশ্চর্য মহিমান্বিত তাঁর আচরণ। ঠাকুর মহাশয় লিখছেন এইবার, নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, আবকান্তি অঙ্গের ভূষণ, তিন বাঞ্ছা অভিলষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ, গৌর হরি অবতরী প্রেমের বাদর করি, সাধিলা মানের নিজ কাজ, রাধিকার প্রাণপতি কিভাবে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। দুটো স্তবক, অসাধারণ এক কথায়। বহু কথা বলা যায়, বহু বহু, অত কথা বলার পরিসর এই জায়গা নয়। তবুও সকলের জন্য এই গ্রন্থ আলোচ্য করে তুলতে আমি যে চেষ্টাটুকু নিয়েছি সেই দিকে তাকিয়ে আমাকে কিছু কথা বলতেই হবে। নবদ্বীপে অবতার রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ। সাধারণ মানুষ এগুলো বুঝবে না, বোঝার কথা নয় যে একটি মানুষ এলেন জগতে,
তার ভাব এক নারী ভাব, প্রকৃতির ভাব। সেই ভাব বোঝার সাধ্য ক্ষমতা জগতের জীবের নেই। নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন গৌরসুন্দর, শৈশব কেটেছিল সাধারণ মানুষের মতো। ধীরে ধীরে তার বিকাশ এলো, অসাধারণ বিকাশ। সেই বিকাশ যখন পরিপূর্ণতার পথে এগিয়ে গেল নীলাচলে, আমরা দেখলাম বাহিরে পুরুষ হলে কি হবে, ভেতরে তিনি এক অসাধারণ ভাবনার জগতের অধিকারী। সেই ভাব কোথাও খুঁজে পাওয়া যাবে না, একমাত্র পাওয়া যাবে শ্রীমদ্ ভাগবতে। যাকে আস্বাদন করে মানুষ বৃন্দাবনকে আস্বাদন করতে শিখলো, বৃন্দাবনকে আস্বাদন করতে জানলো। আমাদের কাছে কৃষ্ণলীলা সুবোধ্য নয়, সবাই বোঝে না কৃষ্ণলীলাকে, সবাই অনুভব করে না কৃষ্ণলীলাকে, সবাই আস্বাদন করতে পারে না কৃষ্ণলীলাকে। মনে রাখবেন, শ্রীমদ্ ভাগবত এক অসাধারণ সাহিত্য, অসাধারণ সাহিত্য। এ সাহিত্যের তল খুঁজে পাওয়া মুশকিল। যারা সাহিত্য রসিক, যারা সাহিত্যকে ভালোবাসেন, যারা সাহিত্যের জন্য ব্যাকুল হয়ে থাকেন, সাহিত্য রসের জন্য, তারা ভাগবত পড়ে বড় তৃপ্ত হন, বড় আনন্দ পান। এখানে নায়িকা হলেন শ্রীমতী রাধারানী, যে রাধারানী মহাভাবময়ী। তিনি কিন্তু রক্তমাংসের একটি মানুষ নন, তিনি ভাবের বিগ্রহ। এই ভাবের বিগ্রহকে অনুভব করা, এই ভাবের বিগ্রহকে আস্বাদন করা, এই ভাবের বিগ্রহের চরণে প্রপন্ন হওয়া, এই ভাবনার জগতে প্রবেশ, এটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য ব্যাপার। তবুও কিন্তু মহাপ্রভু এসেছিলেন। এইটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বৈষ্ণব জগৎ মহাপ্রভুকে আস্বাদন করে 3 বাঞ্ছার কথা ঘোষণা করেছেন। স্বরূপ দামোদর গোস্বামী, যিনি মহাপ্রভুর গম্ভীরা লীলার সঙ্গী ছিলেন, তিনি তার কর্চায় 3 বাঞ্ছার কথা বলেছেন। কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে এই 3 বাঞ্ছার কথা কর্চার শ্লোক উল্লেখ করে ঘোষণা করেছেন। সেই 3 বাঞ্ছা হলো কৈছন তোয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহু ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে নাহি পুরল, সেইভাবে না পাইয়া ওর। পদকর্তা বাংলায় অনুবাদ করে সেই পদ যখন প্রকাশ করছেন, তখন 3 বাঞ্ছার কথা বলেছেন তিনি। এবং সেই পদ বৈষ্ণব জগতে কীর্তন হয়, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আস্বাদন করে চোখের জল ফেলে, মানুষ হাহাকার করে, মানুষ দুঃখের অভিঘাতে, অত্যন্ত বেদনার অভিঘাতে মহাপ্রভুকে ভাবতে ভাবতে ভুলুণ্ঠিত হয়। তার জ্ঞান থাকে না, জ্ঞান হারা হয়ে যায়। সে কি আছে সেই ভাবনার মধ্যে? আপনারা জানেন নিশ্চয়ই, আমি এর আগেও একটু বলেছি সংক্ষেপে, যে গৌর লীলা হলো কৃষ্ণ লীলার পরিশিষ্ট। কৃষ্ণ লীলাকে যদি বুঝতে হয়, কৃষ্ণ লীলাকে যদি জানতে হয়, কৃষ্ণ লীলাকে যদি সত্যিই ভাবনার জগতে আনতে হয়, তাহলে গৌর লীলায় আসতেই হবে। গৌর লীলা না হলে কৃষ্ণ লীলার স্বাদ পাওয়া যাবে না। স্বাদ পেতে গেলে গৌর লীলায় এসে গৌর লীলার গভীরে প্রবেশ করে মহাপ্রভুর দিকে তাকিয়ে, গম্ভীরানাথের দিকে তাকিয়ে, গম্ভীরা লীলার দিকে তাকিয়ে ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। শুধু ভাবনা, তখনই দেখা যাবে এক অসাধারণ লীলার আস্বাদন, লীলার প্রকাশ। দাপর লীলায় কৃষ্ণচন্দ্র প্রেমের জগতে হাবুডুবু খেয়েছেন, রাধারানীর প্রেমের জগতে হাবুডুবু খেয়েছেন। সেই হাবুডুবু খেতে খেতে তার মনে হয়েছে, আমি কি প্রেমিক, রাধারানী তো আমার থেকে অনেক বেশি প্রেমিকা, অনেক বড় ভালোবাসার পাত্রী। তার ভালোবাসার তল খুঁজে পাওয়া আমার পক্ষে ভগবান হলেও সম্ভব নয়। রাসলীলার প্রথমে সুখদেব গোস্বামী পাদ ভগবান বলে কৃষ্ণের পরিচয় দিয়েছেন। শেষ যখন করেছেন তখন বিষ্ণু বলে পরিচয় দিয়েছেন। ভগবান ও পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। এই হলো রাসের প্রথম শ্লোক। আর একবারে শেষ শ্লোকে বলছেন সুখদেব গোস্বামী পাদ, বিক্রীড়িতং ব্রজবধূবিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণয়াৎ
অথ বর্ণয়েজ্জ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্য পরিপহিনত্বচিরে নধীর। এখানে বিষ্ণু শব্দের প্রয়োগ। আমি শ্লোকের ব্যাখ্যায় যাচ্ছি না, কোন শ্লোকের ব্যাখ্যাতেই যাব না, শুধু দুটো শব্দ আমার চাই। তিনি ভগবান, তিনি বিষ্ণু। যার ঐশ্বর্য আছে তিনি ভগবান, আর যিনি সমস্ত জগৎ ব্যাপে আছেন, সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন, তিনি বিষ্ণু। তাহলে এবার ভাবুন, তিনি পর্যন্ত বিগত দাপরে কৃষ্ণলীলায় রাধা ভাবনার কাছে আত্মসমর্পণ করে অনুভব করেছেন অসম্ভব, আমি রাধারানীর প্রেমের তল খুঁজে পেলাম না, আমাকে এই তল খুঁজে পেতে হবে। আর তল খুঁজে পেতে হলে এই বিষয় রূপে থাকলে চলবে না, আমাকে আশ্রয় কোটিগত হতে হবে। আশ্রয় কোটিগত মানে ভাবের আস্বাদক হতে হবে, ভাবের অনুভব করতে হবে। ভাব জগতের আস্বাদন পেলে তবে বুঝতে পারবো আমি কোথায় হেরে আছি, কেন হেরে আছি। তিনি এলেন গৌর হয়ে, তিনি এলেন শচীনন্দন হয়ে, তিনি এলেন জগন্নাথ বিশ্বের নন্দন হয়ে, তিনি এলেন নবদ্বীপ ধামে। শুধু এলেন নয়, 12টা বছর গম্ভীরার অন্তরালে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে যে রূপ আমাদের কাছে প্রকাশ করলেন, যে ভাব আমাদের কাছে প্রকাশ করলেন, তা কবিরাজ গোস্বামী পাদের কৃপায় আমরা জানতে পেরেছি সংক্ষেপে মাত্র। একে তো অনুভব করা দরকার, একে তো আস্বাদন করা দরকার, একে তো বিশেষভাবে অন্তর জুড়ে তৃপ্ত অন্তর নিয়ে, অতৃপ্ত অন্তর নিয়ে, তৃপ্ত হবার নয় এটা, অতৃপ্ত অন্তর নিয়ে ভাবনার দরকার। সর্বদা শুধু ভাবতে হবে, সর্বদা শুধু ভাবনার মধ্যে ডুবে থাকতে হবে, তবে বুঝতে পারবো আমরা গৌরহরিকে, যে মহাপ্রভু কেমন ছিলেন, মহাপ্রভু কি বস্তু ছিলেন, মহাপ্রভুকে কেমন করে আস্বাদন করা যায়। কবিরাজ গোস্বামী পাদের শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছেদের প্রথম কয়েকটা পয়ার একটু পড়ে দেখবেন। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রী রাধিকার দশা জয়িছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনী, উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান, তাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার, হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে, হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে, এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। আমি সকলের কাছে করজোরে প্রার্থনা করছি, শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদের এই পয়ার কথা একটু পড়বেন, সামনে রাখবেন শ্রী চৈতন্য চরিতামৃত, এইবার ভাববার চেষ্টা করবেন। গম্ভীরায় গেলাম, প্রণাম করে চলে এলাম, এভাবে গম্ভীরা লীলাকে আস্বাদন করা যায় না। আপনাকে ডুব দিতে হবে গম্ভীরা লীলার ভাবনার মধ্যে। 500 বছর আগে এই ছোট্ট ঘরটির মধ্যে, এই মাটির তলার ঘরটির মধ্যে কি নাটকের অভিনয় হয়েছিল, আমরা সেই অভিনয় সম্পর্কে ওয়াকিবহাল নই সবাই। আজকে দরজা বন্ধ থাক না, দরজা বন্ধ, আপনি ভাবনার মধ্যে বসুন, গম্ভীরার পাশে গিয়ে দাঁড়িয়ে একটু চোখের জল ফেলে ভাববার চেষ্টা করুন। এক ক্ষীণকান্তি পুরুষ, ঔজ্জ্বল্যহীন পুরুষ, যার ঔজ্জ্বল্য সবাইকে আকর্ষণ করত, তার ঔজ্জ্বল্য হারিয়ে গেছে, সারা দেহে রক্তের ছিটা, লোমকূপ দিয়ে রক্ত বেরুচ্ছে, সমস্ত নয়ন কোটরাগত, ভেতরে কিচ্ছু নেই, আহার নেই, নিদ্রা নেই, তন্দ্রা নেই, সর্বদা হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে করিব কহিব কেবা জানে মোর দুঃখ,
ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই কান্না, এই হাহাকার গম্ভীরা লীলার 12টা বছর যাবৎ মহাপ্রভু করেছেন। আমরা আজ সেই হাহাকার শুনতে কি পাই? এই হাহাকারের সঙ্গে নিজেদের অন্তরকে মেলাতে কি পারি? যদি মেলাতে পারতাম তাহলে ঠাকুর মহাশয়ের এই বক্তব্য আমরা অনুভব করতাম অন্তর দিয়ে। নবদ্বীপে অবতার, রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ, 3 বাঞ্ছা অভিলষী, শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। তিনি এসেছিলেন মানুষের মাঝখানে, ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তিনি এসেছিলেন মানুষের একবারে কাছাকাছি, যশোদার স্তনন্ধয় পুরুষ, যশোদার বুকের দুধ খাওয়া মানুষ। তিনি এসেছিলেন আমাদের মাঝখানে বৃন্দাবন চন্দ্র, এসেছিলেন সন্ন্যাসী বেশে, এসেছিলেন বৈরাগ্যের সাক্ষাৎ মূর্তিমান বিগ্রহ রূপে। ভগবানের 6টা ঐশ্বর্যের মধ্যে একটা ঐশ্বর্য হলো বৈরাগ্য। সেই বৈরাগ্য তার ভূষণ। সেই ভূষণকে সঙ্গে নিয়ে সর্বস্ব ত্যাগ করে রাধারানী যেমন সর্বস্ব ছেড়েছিলেন গোবিন্দের জন্য, ইহকাল ছেড়েছিলেন, পরকাল ছেড়েছিলেন, সংসার ছেড়েছিলেন, নারীত্ব ছেড়েছিলেন, নারীর লজ্জা ছেড়েছিলেন, সম্ভ্রম ছেড়েছিলেন, সব কিছু ছেড়েছিলেন। শুধু পাগলের মতন কেঁদেছেন দিনের পর দিন, রাতের পর রাত। বিল্বমঙ্গলের একটি শ্লোককে কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে উদ্ধার করেছেন, ব্যাখ্যা করেছেন। সেই শ্লোকের অমন্যধন্যানি দিনান্তরানি হরে তদালোক মনন্তরেণ অনাথ বন্ধ করুণৈক সিন্ধু হা হন্ত কতম নয়ামি। বলো বলো প্রিয়তম, আমি কেমন করে দিন কাটাই, কেমন করে রাত কাটাই, কেমন করে আমি সময়কে অতিবাহিত করি, আমি আর পারছি না। গোবিন্দ আমার সর্বস্ব কেড়ে নিয়েছেন। গোবিন্দ আমার কিছু রাখেননি নিজের বলে, আমার কিছু নেই। আমি পড়ে আছি মাত্র, শুধু মৃত্যুর অপেক্ষা করছি, কিন্তু মরতেও পারছি না। যদি মরে যাই, সে যদি ফিরে আসে মথুরার থেকে, যদি আমাকে খোঁজে, যদি না পায়, সে তো বড় কষ্ট পাবে। তাই মরেও শান্তি নেই আমার। আমি মৃত্যুও চাইতে পারছি না, কারণ তার জন্য অপেক্ষায় আছি। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, অনন্তকাল অপেক্ষা। এই তো ভক্তের আসল পরিচয়, এই তো বৃন্দাবনের রাধারানীর আসল পরিচয়। তিনি অনন্তকাল আজও অপেক্ষা করছেন। রবীন্দ্রনাথ তার একটি কবিতার লাইনের সমাপ্তিতে বলছেন, আজিও কাঁদিছে রাধা হৃদয় কুটিরে। আজও যে ভক্ত অন্তরে এই কান্না নিয়ে, অন্তরে এই বেদনা নিয়ে পড়ে থাকেন, তার ডেরায় কেউ তার খোঁজ করে না, জানে না হয়তো তার পরিচয়। তিনি শুধু কেঁদে চলেন, তিনি শুধু হাহাকার করে চলেন, তিনি শুধু অন্তরে সব সময়ের জন্য খুঁজে বেড়ান, আমার প্রিয়তম কোথায়, আমার প্রিয়তম কোথায়। আমাদের এই জায়গাটা বুঝাবার জন্য মহাপ্রভু এসেছিলেন, গৌর রূপে কৃষ্ণ এসেছিলেন। আমরা বুঝতে পারি কি 3 বাঞ্ছা অভিলাষ কেন? আমাকে 3 বাঞ্ছাকে ব্যাখ্যা করলে বাংলায় দাঁড়াবে বিষয়টা, কইছন তুয়া প্রেমা, রাধারানীর প্রেম কেমন আমি এত কাছে থেকেও বুঝতে পারি না। কইছন মধুরিমা, আমার মাধুর্য কি আছে, সেই মাধুর্যের তল রাধারানী খুঁজে পান না, পাগলের মতন ছুটে আসেন আমার কাছে। আমি তো সেই মাধুর্যের অধিকারী, কিন্তু আমি বুঝি না যে আমার কি মাধুর্য আছে। শাস্ত্র যে মাধুর্যের কথা বলছেন, সেই মাধুর্যকে গোবিন্দ যেন নিজেই আস্বাদন করতে চান। রাধারানীর দিকে তাকিয়ে তার মনে হয় এ মাধুর্য আমার আছে, কিন্তু আমি আস্বাদন করতে পারি না। তাই তার প্রয়োজন হয়েছিল আরেকটি রূপে আসা। কইছন মাধুরীমা, কইছন সুকেতি উভোর। আমাকে বুকে জড়িয়ে নিয়ে রাধারানীর কি আনন্দ হয়, সেই আনন্দটা আমি তো আজও নিজে বুঝতে পারিনি। সেই আনন্দকে উপলব্ধি করবার জন্য গোবিন্দের ইচ্ছা হয়েছিল একটি অসাধারণ মূর্তি নিয়ে জগতে আসার। সেই মূর্তিটিই হলেন শ্রীমান মহাপ্রভু। ভাবতে পারবেন? আর এই মূর্তিটিকে এইভাবে সাজিয়েছিলেন যিনি, তিনি প্রভু নিতাই চাঁদ। অথচ তার কথা কিন্তু একবারও ঠাকুর মহাশয় বলেননি। আমরা যখনই এই গৌরকে ভাববো, এই গৌরকে ভাবতে যাব, গম্ভীরার অন্তরালে নিত্যানন্দ নেই। গম্ভীরার কাছাকাছিও নিত্যানন্দ সেদিন ছিলেন না। গম্ভীরা থেকে অনেক দূরে বাংলার মাটিতে নিতাই চাঁদ তখন মানুষের দরজায় দরজায় গড়াগড়ি দিচ্ছেন।
তোমরা একবার গৌরকে স্মরণ করো, গৌরকে একবার তোমরা চিন্তা করো, গৌরকে একবার ভাবো। ভাবতে পারবেন জায়গাটা? বিরহ কি জিনিস? বিরহ কখনো কাছে যেতে চায় না, দূরে থেকে তার আস্বাদন করে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়ালহ বল গৌর হরি। ভাবতে পারবেন এই কথাটার ধ্বনি কেমন? আমারে কিনিয়ালহ, আমাকে সবাই কেড়ে নাও, তোমাদের দরজায় চাকর করে রাখো, তোমাদের ঘরের চাকর করে রাখো, কিন্তু তোমরা গৌর হরিকে স্মরণ করো, গৌর হরির নাম কীর্তন করো। এই হলেন নিত্যানন্দ প্রভু। যখন গম্ভীরায় কাঁদছেন মহাপ্রভু, যখন গম্ভীরায় হাহাকার করছেন মহাপ্রভু, তার চোখের জলে গম্ভীরার মেঝে ভিজে যাচ্ছে, পাথরের মেঝে, তখন বহু দূরে বাংলার মাটিতে, বাংলার মানুষের সামনে, বাংলার গৃহস্থের দরজার সামনে নিত্যানন্দ চোখের জল ফেলতে ফেলতে বলছেন, আমারে কিনিয়ালহ বলো গৌর হরি। তোমরা এই গৌর হরিকে চিনবার চেষ্টা করো। আমরা সেই নিত্যানন্দকে নিশ্চয়ই খুঁজে পাবো প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে। এই বর্ণনার মধ্যেই তো তিনি লুকিয়ে আছেন। নিতাইচাঁদ তো গূঢ়, পদকর্তা লিখছেন এই অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে। এই তো গূঢ়ত্বের লক্ষণ, এই তো গূঢ়ত্বের পরিচয়, এই তো গূঢ়ত্বের আস্বাদন। তিনি এমন ভাবে লুকিয়ে আছেন, তাকে টেনে বার করতে হবে, তাকে টেনে আর সকলের সামনে আনতে হবে, দিনের আলোয় আনতে হবে, তাকে আস্বাদন করতে হবে। ঠাকুর মহাশয় এই দুটি স্তবকে অসাধারণ কিছু কথা বলেছেন, অসাধারণ কিছু কথার উল্লেখ করেছেন। আমাদের অনুভব রাজ্যটাকে, আমাদের অনুভবের জগৎটাকে অত্যন্ত সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন। যে জগতে আমরা কখনো ঢুকতে পারি না, যে জগতে কখনো আমরা ঢুকবার চেষ্টা করি না, যে জগতের জন্য আমাদের ব্যাকুলতা জাগে না, যে জগতের জন্য আমাদের আকাঙ্ক্ষা জাগে না, নীলাচলে যাই গম্ভীরা প্রদক্ষিণ করে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসি, কখনো ভাবি না কি হাহাকার, কি ক্রন্দন, কি আত্মসমর্পণ এই গম্ভীরার অন্তরালে একদিন ঘটে গিয়েছিল, অভিনীত হয়েছিল। সেই দৃশ্যকে আমরা অনুভব করবার চেষ্টা করি না, জল ফেলি না নিজের চোখের, ভাবি না, কাঁদি না, চিন্তা করি না, হাহাকার করে বুঝবার চেষ্টা করি না গৌর হরির ক্রন্দনের তাৎপর্যটা কোথায়। আমাদের তিনি কাঁদাতে চেয়েছিলেন, আমাদের তিনি হাহাকার করবার রাস্তাটা ধরিয়ে দিয়েছিলেন। একটু গোবিন্দের জন্য কাঁদতে পারবে? একটু রাধারানীর অসাধারণ ভাবের জন্য কাঁদতে পারবে? এই ভাবনাটাই তো জীবনে দরকার। এই ভাবনার জন্যই তো জগতে মানুষ হয়ে আসা। এই ভাবনা মানুষ ছাড়া অন্য কোনো জীব বুঝতে পারবে না, পারে না, পারবার কথা নয়। তাই মানুষ যখন হয়েছ, মনুষ্য আকৃতি নিয়ে যখন এসেছো, মানুষের সমাজে যখন বাস করছো, তখন এই সংসারের কুটিনাটি ছেড়ে, সংসারের আপনজনের কথা ছেড়ে একটু নিজের জন যিনি তাকে একটু ভাবো। রাধারানী যেমন গোবিন্দকে ভেবেছিলেন ইহকাল পরকাল সব কিছুকে তুচ্ছ করে, মহাপ্রভু যেমন সেই রাধা ভাব অঙ্গীকার করে কেঁদেছিলেন, সেইভাবে তুমিও একটু কাঁদো, তুমি একটু কাঁদো, তুমিও একটু কাঁদো। এই কান্নাটা আমাদের জীবনে দরকার, এই চোখের জল আমাদের জীবনে দরকার, এই দীর্ঘশ্বাস আমাদের জীবনে দরকার। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। আমার বুক ফেটে যাচ্ছে, ব্রজেন্দ্র নন্দনকে পাচ্ছি না। আমার হৃদয় চুরমার হয়ে যাচ্ছে, ব্রজেন্দ্র নন্দনকে পাচ্ছি না। আমার ইহকাল নষ্ট হয়ে গেল, ব্রজেন্দ্র নন্দনকে পাচ্ছি না। পরকালের কোনো আশা করি না। হে ব্রজেন্দ্র নন্দন, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমার হৃদয় চরণ দুখানা হৃদয়ে একটু ধারণ করি। সেই রাস পঞ্চাধ্যায়ীর শেষ শ্লোকটা মনে পড়ে, যত্তে সুজাত চরণাম্বরুহম স্তনেষু ভীতা শনৈ প্রিয় দধিময়ী কর্কটেষু তেনাটবি মতসি তদ্গততে ন কিঞ্চিৎ কুৎপাদিবির ভ্রমতিধির ভবদায় সাম্য। আমাদের যে চিন্তা করি সমস্ত মাথাটা ঘুরে যাচ্ছে, বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কৃপা করে একবার সামনে এসে দাঁড়িয়ে চরণ দুখানা দেখাও। ওই চরণ দুখানা দেখলে আমরা বুঝতে পারবো তুমি ভালো আছো, তুমি ভালো আছো, তুমি ভালো আছো। রাস পঞ্চাধ্যায়ীর শেষ শ্লোকটি রাধারানীর উক্তি বলে গোস্বামীগণ
টিকায় ঘোষণা করেছেন। ভাববার চেষ্টা করুন, ভাববার জন্য ব্যাকুল হন, ভাবনার জন্য নিতাই চাঁদের চরণে মনে মনে একটু মাথাটা ঠুকুন। নিতাই চাঁদ, তুমি একটু কৃপা করো, তোমার গৌর হরিকে আস্বাদন করতে চাই, তুমি একটু কৃপা করো। তোমার গৌর সুন্দরকে নিজের বলে ভাবতে চাই, তুমি একটু কৃপা করো। নিতাই কৃপা না করলে গৌরকে পাওয়া যায় না, তিনি কৃপা না করলে গৌর হরির আস্বাদন পাওয়া যায় না। আসুন আমরা সেই জগতের জন্য একটু ব্যাকুল হই, সেই জগতের জন্য একটু বিহ্বল হই, সেই জগতের জন্য একটু সময় দিই, সেই জগতের জন্য আপন পর সবকিছু ভুলে সেই বৃন্দাবন ধামকে, সেই ব্রজের সেই বিরোহিনী ব্রজবধূকে একটু ভাবি, তাহলেই গৌরকে বুঝতে পারবো, চিনতে পারবো। আবার নতুন করে তাকে চোখের জলে বুক ভাসিয়ে আপন করে কাছে টেনে নিতে পারবো। জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর ভক্তবৃন্দ।